পক্ষপাতিত্ব কয়দিন করবে? ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন। একবার না একবার তো মানুষের যে উঠতে থাকলে তার ডানা কেটেই যায়। তো আম্পায়াররা সবসময় ভারতকে একটা সাপোর্ট দিয়ে থাকে, এটা আমরা মানি এবং আগামীকালকে ম্যাচও হলেও হতে পারে। তার মানে আগে থেকে চিন্তা করা থাকে যে সানডেতে আমরা ভারতকে পাবো, আর সানডেতে ভারতকে পেলে আমাদের ব্যবসা রমরমা জমজমাট। আর কাপ পেয়ে গেলে তো আমাদের ১৬ কলা পূর্ণ, ১৮ কলাই পূর্ণ বলতে গেলে। দেখুন, দিন শেষে সব কিছু জবাব দিতে হবে আপনার খেলার মাধ্যমে। আপনাকে ফেয়ারলেস খেলতে হবে। এখন ইন্ডিয়া বিগত যত সিজনগুলোতে আমরা দেখেছি যে তারা কিন্তু পক্ষপাতিত্বমূলক আচরণ করে, সেটা যে দলই হোক না কেন। সেখানে বাংলাদেশ হয়তো বা আমরা খুব বেশি ভুক্তভোগী, কিন্তু অন্যান্য দেশের যে ভুক্তভোগী না তা না, তারা সব দেশের সাথে কিন্তু একটা আলাদা সাপোর্ট তারা পেয়ে থাকে। সেটা হোক আম্পায়ারদের, সেটা হোক মিডিয়ার, সেটা হোক রিপোর্টে, সব জায়গায় কিন্তু ভারতকে একটা তোষামত সবাই করে থাকে। অর্থাৎ ভারতকে মনে হয় যে মোড়ল, বা তারা আসলে মানে আনবিটেন, তাদেরকে আসলে পরাজয় করার সাধ্য কারো নাই, তারা নিজেরাই তো এটা বলে। তো আম্পায়াররা যদি পক্ষপাতিত্ব করেও থাকে, আসলে দেখেন পক্ষপাতিত্ব কয়দিন করবে? ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন। একবার না একবার তো মানুষের যে উঠতে থাকলে তার ডানা কেটেই যায়, তার ডানা ভেঙেই পড়ে। তো সেই জায়গায় যদি পাকিস্তান যদি তাদের খেলাটা যদি সেরাটা নিয়ে আসতে পারে, এবং ওই যে আগে বিতর্ক যেহেতু হয়েছে সেই ভয়টা তো পাচ্ছি আমরা, এবং আমরা অনেকে প্রশ্ন করতেছি বা আমাদের মনে অলরেডি বাসা বেঁধেই গেছে যে আসলে আজ এবারের এশিয়া কাপ জিতবে ভারত। এটা তো আসলে এখন চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তো যেহেতু আবার আম্পায়ারদের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ তারা পায়, অন্য দলরা পায় না। তো আগামীকালকেও দেখা গেছে যে আবার হ্যান্ডশেকের কোনো কিছু ঘটে কিনা আমি জানি না, সেখানে আবার কোনো বিতর্ক হয় কিনা, তো অন্য কোনো বিতর্কও আসতে পারে আমি জানি না। তো আম্পায়াররা সবসময় ভারতকে একটা সাপোর্ট দিয়ে থাকে, এটা আমরা মানি এবং আগামীকালকে ম্যাচও হলেও হতে পারে। এটা হতেই পারে, এটা হতেই পারে, কারণ আমরা সবসময় দেখেছি হোয়াইটকে হোয়াইট না দেওয়া, নোকে নো না দেওয়া, এবং ক্যাচ আউটকে তারা 6 বানিয়ে দিচ্ছে, 6 তারা ক্যাচ আউট বানিয়ে দিচ্ছে। তো এরা করছে ওরা। এখন ওদের ভয় কি? আমরা তো আইসিসি এইসিসি তো শুধুমাত্র একটা নিরপেক্ষ একটা সংগঠন না, তারা কিন্তু ভারতের আন্ডারেই থাকে, এবং ভারতকে তারা সুবিধা দেওয়ার জন্যই কিন্তু রোববার, যেটা হচ্ছে সানডে, যেটা হচ্ছে আপনার ভারতে ডে অফ বা ভারতের সরকারি ছুটি, ওই দিন চিন্তা করে কিন্তু তারা কিন্তু সানডেতে ফাইনালটা রাখে। আপনারা বলেন যে সানডেতে ফাইনাল, আপনি দেখবেন সব ক্রিকেটের যত টুর্নামেন্ট হয়েছে প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু সানডেতে ফাইনাল থাকে। তার মানে আগে থেকে চিন্তা করা থাকে যে সানডেতে আমরা ভারতকে পাবো, আর সানডেতে ভারতকে পেলে আমাদের ব্যবসা রমরমা জমজমাট। আর কাপ পেয়ে গেলে তো আমাদের ১৬ কলা পূর্ণ, ১৮ কলাই পূর্ণ বলতে গেলে। তো সেখানে পাকিস্তান আমরা সবাই হয় কি, আমরা একদম ছোট মানে বাচ্চার মতো বা বিলাইয়ের মতো আমরা হয়ে যাই। তো বাকির সামনে দাঁড়াতে পারি না। তো ওদের একটা হ্যান্ড আছে, বিশাল বড় হ্যান্ড, যেটা সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। তো এবারও করতে পারে, আসলে এটা আসলে আমাদের বলাই বাহুল্য। তারপরও যদি পাকিস্তান কোনোভাবে তাদের একটা অতি মানবীয় খেলা যদি তারা খেলতে পারে, তাদের পেস ইউনিট খুব ভালো, তাদের বোলিং লাইনটা খুব ভালো, তারা যদি খুব ভালোভাবে ভারতকে আটকে ফেলতে পারে, যদিও হয়তো পারবে না, আমার কাছে মনে হয় না, তাহলে হয়তো বা আম্পায়ারদের এত কারসাজি করে হয়তো বা তারা টিকবে না, হয়তো বা বিতর্কিত হবে, হয়তো বা ফাইনাল ম্যাচটা নিয়ে তারা বলবে যে ফাইনাল ম্যাচ আমরা মানি না, এটা না সেটা না, অনেক কথা উঠবে, কিন্তু দিন শেষে আবার ভারতে কিন্তু কাপ নিয়ে বের হয়ে যাবে, তাই না? তো তাদের বিজনেসটা কিন্তু এখন পরিপূর্ণভাবে হলো, কারণ ভারত আর পাকিস্তান কিন্তু সানডেতে খেলছে, এবং তাদের টার্গেটই ছিল যে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলাটা হোক এবং সানডেতেই হোক, এবং তাই কিন্তু হলো, এবং তাদের ব্যবসা কিন্তু জমজমাট, সব দিক থেকে তারা কিন্তু লাভবান। তো এখন এই মুহূর্তে এসে তো ভারত কখনোই এই কাপ ছাড়া তো তারা ফিরবে না। তো সে জায়গায় আম্পায়ারদের ভূমিকা থাকতেই পারে, দেখা যাক কী হয়।